বন্ধুরা, এমন একটা ঘটনা যেটা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্র কাঁপিয়ে দিয়েছে। একটা এমন খবর যার পর থেকে আমেরিকা আর পাকিস্তান দুই দেশই গভীর দুশ্চিন্তায়। কারণ ভারতে এমন একজন মানুষ এসে পৌঁছেছেন যাকে ঘিরে দুই দেশেই হইচই পড়ে গেছে। না, আমি পুতিনের কথা বলছি না, যিনি ডিসেম্বর মাসে আসবেন। আমি বলছি এমন এক মানুষকে নিয়ে যিনি পুতিনের মতনই বিতর্কিত, শক্তিশালী আর রাজনৈতিকভাবে বিপজ্জনক। তিনি হলেন তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বন্ধুরা, যার ওপর ডোনাল্ড ট্রাম্প নিজে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, যাকে আমেরিকা ওয়ান্টেড লিস্টে রেখেছেন, সেই মানুষটি আজ ভারতের মাটিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে বসেছেন। এবং সবচেয়ে বড় কথা হলো, ভারত তাকে রেড কার্পেট দিয়ে সংবর্ধনা দিয়েছে। এই ঘটনাই হলো পাকিস্তান ও আমেরিকার জন্য সবচেয়ে বড় কূটনৈতিক ধাক্কা। আমির খান মুত্তাকি 9ই অক্টোবর ভারতে পৌঁছেছেন এবং পুরো 8 দিনের সফরে আছেন। এটা কিন্তু কোনো সাধারণ সফর নয়, এটা এমন এক বৈঠক যা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে। ভারত এই সফরের মাধ্যমে তালিবান সরকারের সাথে নতুন করে সম্পর্ক গড়তে চাইছে, আর এর পিছনে আছে দুটি বড় কারণ। প্রথম কারণ, ভারত ও আফগানিস্তানের প্রকল্প। গত 2 দশকে ভারত আফগানিস্তানে প্রায় 25,000 কোটি টাকা বিনিয়োগ করেছেন। কাবুল পার্লামেন্ট ভবন, সালমা ড্যাম, সড়ক, শিক্ষা ও স্কলারশিপ সবকিছুতেই ভারত করেছে আফগান জনগণের উন্নয়নের জন্য। কিন্তু 2021 সালে আশরাফ ঘনি সরকারের পতনের পর যখন তালিবান ক্ষমতায় আসে, ভারতের প্রভাব একেবারেই হ্রাস পায় এবং সেই সঙ্গে নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ে। দ্বিতীয় কারণ হলো চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব। চীন ইতিমধ্যেই তালিবানের সঙ্গে সম্পর্ক জোরদার করে আফগানিস্তানে সেনা ও বিনিয়োগ পাঠাচ্ছে। অন্যদিকে পাকিস্তান চায় ডুরান্ড লাইনে পেরিয়ে নিজের সীমানা বাড়াতে এবং আফগানিস্তানের ভূখণ্ডে প্রভাব বিস্তার করতে। এই দুই দেশ যদি সফল হয়, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব দুর্বল হয়ে পড়াটা স্বাভাবিক। তাই ভারত আগে থেকে সিদ্ধান্ত নিয়েছে তালিবানের সঙ্গে সম্পর্ক গড়তে হবে, যাতে ভবিষ্যতে দিল্লির জন্য দরজা খোলা থাকে। আর এই সফর সেই পরিকল্পনার প্রথম ধাপ। একদিকে পরিস্থিতি আরো আকর্ষণীয় হয়ে উঠেছে ডুরান্ড লাইন বিতর্ককে ঘিরে। তালিবান ও পাকিস্তান সীমান্ত নিয়ে যে সংঘর্ষ চলছে, সেটা ভারত এখন কূটনৈতিকভাবে ব্যবহার করছে। ভারত পাকিস্তানকে বার্তা দিয়েছে, তুমি একা নাও, আমরাও আছি আফগানিস্তানের সক্রিয়। অর্থাৎ এবার কূটনীতির মঞ্চে ভারত খেলছে অ্যাক্টিভ ভূমিকায়। বন্ধুরা, আমির খান মুত্তাকি শুধু একজন মন্ত্রী নন, তিনি সেই মানুষ যিনি একসময় আমেরিকার সেনাবাহিনীকে আফগানিস্তান ছাড়তে বাধ্য করেছিলেন। আর সেই কারণেই ট্রাম্প সরকার তাকে ব্ল্যাক লিস্ট করে রেখেছিলেন। এখন তিনি যখন ভারতে এসে বসেছেন, ট্রাম্প হুঁশিয়ার দিচ্ছেন, মুত্তাকি যদি আফগানিস্তানের বাইরে দেখা যায়, মার্কিন সিক্রেট সার্ভিস তাকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু মুত্তাকি স্পষ্ট বলেছেন, আমি ভয় পাই না, আমি ভারতের নিরাপদ। আর এখানেই ভারতের কূটনৈতিক জয়। কারণ এই সফর শুধু আমন্ত্রণ নয়, এটা ভারতের দূরদর্শী রাজনৈতিক চাল, যা ভবিষ্যতে পাকিস্তান ও চীনের কৌশলকে বিপর্যস্ত করতে পারে। বন্ধুরা, এখন দেখি আসল বিস্ফোরণটা কোথায় ঘটেছিল। তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি যখন ভারতের মাটিতে কূটনৈতিক বৈঠক করছিলেন, ঠিক সেই সময় পাকিস্তান রাতের অন্ধকারে কাবুলে এয়ার স্ট্রাইক চালিয়ে বসে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালিয়েছে পাকিস্তান। বলা হয়েছে এই হামলায় নাকি তেহরি-ই-তালিবান পাকিস্তান টিটিপি এর ঘাঁটির উপর হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে পাকিস্তান হামলা করেছে আফগানিস্তানের ভেতরে, যেখানে আজ তালিবান সরকার বৈধভাবে ক্ষমতায়। এখন ভাবুন কতটা হতাশা হলে একটি দেশ এমনটা করে, যে পাকিস্তান একসময় তালিবানকে আমাদের ভাই বলতো, আজ তারাই আমেরিকার ইশারায় তালিবানের রাজধানীতে বোমা ফেলছে। এটাই পাকিস্তানের কূটনৈতিক আত্মঘাত। এই হামলার আসল উদ্দেশ্য একটাই, আমেরিকাকে খুশি করা। কারণ রাশিয়ার মস্কো ফরম্যাট মিটিংয়ে যখন ভারত, রাশিয়া, চীন এবং মধ্য এশিয়ার দেশগুলো মিলে আফগানিস্তানকে বলল, তোমাদের মাটি কোনো বিদেশি ঘাঁটির জন্য ব্যবহার করতে দিও না, তখন পাকিস্তানও মিটিংয়ে উপস্থিত ছিল এবং মাথা নেড়ে সম্মতি দিয়েছিল। কিন্তু পরের দিন আমেরিকার কাছে লয়ালিটি প্রমাণের জন্য তারা সেই আফগানিস্তানেই গিয়ে বোমা ফেলে। এটাই হলো পাকিস্তানের ভেতরের দ্বিচারিতা। একদিকে তারা রাশিয়া ও চীনের সঙ্গে বসে মিটিং করে, অন্যদিকে আমেরিকার বাগ্রাম এয়ারবেস ফিরে পাওয়ার ইচ্ছা পূরণে মরিয়া হয়ে নিজেদের প্রতিবেশী দেশেই হামলা চালায়। কিন্তু এই আঘাত উল্টো ঘুরে আঘাত করলো পাকিস্তানকেই। কারণ এই হামলার পর তালিবান ক্ষুব্ধ হয়ে যায়। তাদের মিডিয়া বলছে পাকিস্তানকে আর সহ্য করা হবে না। আর এই রাগের আগুনেই ভারত ঢেলে দেয় কূটনৈতিক তেল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুহূর্তের মধ্যেই পদক্ষেপ নেয়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিজে তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকে ঘটে গেল ইতিহাস। ভারত তালিবান সরকারকে পরোক্ষভাবে স্বীকৃতি দিল। ভাবুন, একসময় যাকে সন্ত্রাসবাদী সংগঠন বলা হতো, আজ সেই তালিবানের পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের মন্ত্রী সম্বোধন করছেন ফরেন মিনিস্টার অফ আফগানিস্তান নামে। এটাই কূটনীতির মঞ্চে ভারতের চেকমেট চাল। আর তার সাথে আরো বড় বার্তা হলো, কাবুলে ভারতের যে টেকনিক্যাল মিশন চালু ছিল, সেটাকে আবার ফুল স্কেলে এম্বাসিতে রূপান্তরিত করার ঘোষণা দিল। মানে ভারত এখন কেবল মানবিক সাহায্যই নয়,
বরং আফগানিস্তানের রাজনৈতিক উপস্থিতিও পুনরুদ্ধার করছে। তালিবানও এতে উচ্ছ্বাসিত। তারা বলেছেন, আমরা ভারতের কোম্পানিগুলোর বিনিয়োগ চাই। আমাদের দেশে $1 ট্রিলিয়ন বেশি খনিজ সম্পদ রয়েছে। ভাবুন যে তালিবানের সাথে একসময় ভারতের সম্পর্ক নিয়ে সন্দেহ ছিল, আজ তারাই ভারতের কাছে বিনিয়োগের আহ্বান জানাচ্ছে এবং নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে। পাকিস্তানের জন্য এটি এক দুঃস্বপ্ন, কারণ তারা চেয়েছিল ভারত ও তালিবানের সম্পর্ক খারাপ হোক, কিন্তু বাস্তব হলো তাদের ভুল সিদ্ধান্তে ভারত ও তালিবানের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে গেল। ভারত এখন শুধু আফগানিস্তানের পুনর্গঠনেই নয়, বরং তারা ভবিষ্যতের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে। এই সফর তাই কেবল এক বৈঠক নয়, এটা এক কূটনৈতিক দিকবদল, যেখানে ভারত ধীরে ধীরে পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার খেলায় একঘরে করে দিচ্ছে। বন্ধুরা, আমির খান মুত্তাকির এই সফর কেবল একটা রাজনৈতিক সফর নয়, তা এখন সবার কাছেই স্পষ্ট। এটা ভারতের দূরদৃষ্টি, কূটনৈতিক বুদ্ধি আর অর্থনৈতিক স্ট্র্যাটেজির এক নিখুঁত উদাহরণ। ভারত বুঝে গেছে আজকের দুনিয়ায় বন্দুক নয়, বরং ডিপ্লোম্যাসি আসল অস্ত্র, এবং সেই অস্ত্র দিয়েই ভারত পাকিস্তান ও চীনের বিরুদ্ধে খেলা ঘুরিয়ে দিচ্ছে। দেখুন, তালিবান এখন ভারতের পাশে দাঁড়িয়েছে, কারণ ভারত তাদের কখনোই শত্রু ভাবেনি, বরং সবসময় মানবিক সাহায্য, শিক্ষা ও উন্নতির মাধ্যমে এগিয়ে এসেছে। যখন পাকিস্তান ও আমেরিকা তাদের উপর হামলা চালাচ্ছিল, তখন ভারত নীরবে পাঠাচ্ছিল খাদ্য, ওষুধ, প্রযুক্তি সহায়তা। আর এই মানবিক কূটনীতি এখন ভারতের সবচেয়ে বড় পুঁজি। এখন ভারত শুধু কূটনৈতিকভাবেই নয়, অর্থনৈতিকভাবেও আফগানিস্তানে জায়গা করে নিচ্ছে। ভারতের কোম্পানিগুলোর আমন্ত্রণ জানানো হয়েছে আফগানিস্তানের লিথিয়াম, রেয়ারাত খনিজ খাতে বিনিয়োগের জন্য। এই সম্পদের মূল্য প্রায় $1 ট্রিলিয়ন, যা ভবিষ্যতে ভারতকে শক্তির, প্রযুক্তির এবং প্রতিরক্ষা শিল্পেও আরও আত্মনির্ভর করে তুলতে পারে। পাশাপাশি ভারত প্রতিশ্রুতি দিয়েছে যে আফগান শরণার্থীরা পাকিস্তান থেকে ফিরে আসছে, তাদের জন্য ঘর তৈরি ও অবকাঠামো পুনর্গঠনে ভারত সাহায্য করবে। এতে শুধু মানবিক দিকই নয়, এটা একটা ইমোশনাল কানেকশনও তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে আফগান প্রজন্মের মনে ভারতের প্রতি এক বন্ধুত্বের অনুভব সৃষ্টি করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত এখন আফগানিস্তানের নিজস্ব দূতাবাস পুনরায় চালু করেছে, যেটা শুধু কূটনৈতিক উপস্থিতি নয়, এটা এক ডিক্লারেশন যে ভারত এখন তালিবান সরকারকে বাস্তবতায় স্বীকার করেছে এবং তাদের সঙ্গে সরাসরি কাজ করতে প্রস্তুত। এই ঘোষণাই পাকিস্তানের সবচেয়ে বড় পরাজয়। যে পাকিস্তান একসময় তালিবানকে নিজের সৃষ্টি বলতো, আজ সেই তালিবান ভারতের সঙ্গে একই টেবিলে বসে আলোচনা করছে। আর এটাই ইতিহাসের পরিহাস, যে দানব তারা তৈরি করেছিল, আজ সেই দানব তাদের কূটনৈতিকভাবে ধ্বংস করছে। ভারত এই সম্পর্ককে কেবল শুধু রাজনৈতিক সুবিধা হিসেবেই দেখছে না, এটা ভারতের বৃহত্তর ভিশনের অংশ, একটা স্থিতিশীল, নিরাপদ ও উন্নয়নমুখী দক্ষিণ এশিয়া গড়ে তোলার, যেখানে ভারত থাকবে কেন্দ্রবিন্দুতে। এই নীতির নামই আন্তর্জাতিক মহলে পরিচিত হচ্ছে ইন্ডিয়া অ্যাজ এ গ্লোবাল ব্যালেন্সার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পদক্ষেপের ঝুঁকি কতটা? বন্ধুরা, অবশ্যই ঝুঁকি আছে। আমেরিকা ও ইউরোপ এখনো তালিবানকে স্বীকৃতি দেয়নি। পাকিস্তান প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে, আর সীমান্তে সন্ত্রাসবাদ আবারও মাথা তুলতে পারে। তবুও ভারত জানে যে ঝুঁকি নেয় ইতিহাস তার পক্ষে লিখিত হয়। এই সফর তাই নতুন এক অধ্যায়ের সূচনা, যেখানে ভারত শুধুমাত্র প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং এক আঞ্চলিক নেতা। একদিকে চীন ও পাকিস্তান যেখানে রাজনৈতিক আগুন নিয়ে খেলছে, অন্যদিকে ভারত শান্তি, উন্নয়ন ও সম্পর্কের সেতু তৈরি করছে। বন্ধুরা, এটাই ভারতের নতুন কূটনৈতিক যুগ, যেখানে যুদ্ধ নয়, কূটনীতি দিয়েই জয়লাভ করা হয়। আর এই সফর, এই মুহূর্ত সেই পরিবর্তনেরই প্রতীক। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করেন, ভারতের এই পদক্ষেপ কি সাহসী নাকি ঝুঁকিপূর্ণ? তালিবানের সঙ্গে সম্পর্ক বাড়ানো কি দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান আরও শক্ত করবে? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।